হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখানে আমার একটা ফ্রেন্ড চিলি চিকেন রান্না করবে, সেটারই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য নিয়ে এসেছি। এখানে প্রায় 2 কেজি মতন চিকেন আছে। প্রথমেই 2 কেজি চিকেনটাকে ভিনেগারে ভিজিয়ে রেখে দিয়েছিল 1 ঘন্টা মতন। তারপরে ভালো করে ধুয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, দেবে। তারপরে একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হলো, তারপর জিঞ্জার গার্লিকের পেস্ট দেওয়া হবে। তারপরে এখানে শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে তেলের উপর ফ্রাই করা ছিল, বেসিক্যালি চিলি অয়েল ছিল, সেটাও দিয়ে দেওয়া হয়েছে টেস্টের জন্য। খুব ভালো টেস্ট আসে, আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন। তারপরে একটু ভিনেগার গেছে, সোয়া সস গেছে, আর এখানে যাচ্ছে টমেটো কেচাপ সস। সেই তো চিলি চিকেনটা ভালো হয়। তো একটু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর তারপরে এখানে কর্নফ্লাওয়ার গেছে, আপনারা আপনাদের মতন দেবেন, যতটুকু চিকেন নেবে সেই আন্দাজ অনুযায়ী দেবেন। এখানে প্রায় 2 কেজি চিকেন আছে, তাই আমি আমার মতন পরিমাণ মতন দিয়েছি। এরপরে ডিম দেব, কারণ প্রথমে ডিমটা আগে দিলে ভালো হয়, কারণ আমি ভুলে গেছি ডিমটা দেওয়ার কথা। তারপরে আমি এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, 4টে মতন ডিম দিয়েছি আমি এখানে। তো দেখতে থাকুন এরপরে আমি কি করি। তারপরে এটা ভালো করে মেখে প্রায় 2 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর কারণে টেস্টটা খুব ভালো হয়। আপনারা যখন করবেন আপনারা এইভাবে করবেন। এরপরে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তারপরে আমি আমার মতন ভেজে নেব। এটা তো আপনারা সবাই জানেন যে চিলি চিকেন ভাজতে হয়, তারপরে গ্রেভিটা করতে হয়। তো এইভাবে আমি তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা করে ছেড়ে ভেজে নেব। এতটাই টেস্টি হয়েছিল ম্যারিনেশনটা যে আমরা পকোড়ায় আধা খেয়ে নিয়েছি, তারপরে আধা চিলি চিকেন করেছে। জাস্ট দারুণ হয়েছিল চিলি চিকেনটা। আপনারা কিন্তু প্লিজ এইভাবে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, যে কেমন হবে আর কেমন হয় আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে এক এক করে আমি ভেজে নিয়েছিলাম সবটাই, পুরো প্রসেসটা দেখাইনি, কারণ এই ভাজাটা আর কি দেখাবো। তো এরপর যখন গ্রেভি করব তখন আমি আবার আসছি। একটু কিন্তু হালকা যাতে ভেতরটা কাঁচা থাকে সেইভাবে কিন্তু তুলবেন, ঠিক আছে। এরপরে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, বেশ অনেকটা করে পেঁয়াজের স্কুপ কেটে রাখতে হবে। তো দিয়ে দিয়েছি আমি প্রায় 2 কেজির জন্য প্রায় আধা কেজি মতন পেঁয়াজ দিয়েছি এখানে। আর পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার আসলে তার মধ্যে আমি দেবো ক্যাপসিকাম। এরপর এটা থেকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ দেব। হালকা করে এখানে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। তার মধ্যে সয়া সস দিলাম আমি, তার মধ্যে আমি একটুখানি টমেটো কেচাপ দেবো। আর এই ভালো করে কিন্তু এই সস দেওয়ার পর কষাতে হবে জিনিসটাকে, যত ভালো কষানো হবে তত টেস্ট হবে জিনিসের। এরপরে আমি সামান্য চিনি দিয়ে দেবো, তারপর আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এরপরে আমার যে চিলি সসটা করা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য। আপনারা চাইলে করতে পারেন, যদি আপনাদের এই চিলি সসের রেসিপি লাগে তাহলে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করবে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা আপনারা ফ্রিজে 1 মাস রেখেও খেতে পারেন, জাস্ট দারুণ হয় চিলি সসটা। যে কোনো পকোড়া, মোমো সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। তো এই মশলাটা ভালো করে কষানোর পর অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। নিয়ে এই মশলাটাকে অল্প অল্প জল দিয়ে আপনারা কষাবেন, 2-3 বার জল দিয়ে কষাবেন। কষানো হয়ে গেছে আমার, সেটা আমি প্রসেসটা দেখাতে পারিনি। তারপর আমি একেবারে যতটুকু মানে চিকেনটা যাতে বুড়ে থাকে সেই অনুযায়ী আপনি জলটা দেবেন, ঠিক আছে, তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনি আপনার আন্দাজ অনুযায়ী দেবেন। এই যে